আসসালামু আলাইকুম। আমি তোফা সানি। আবারও ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ভারত এর আগে পাকিস্তানে যে একটি অপারেশন করেছিল, সেই অপারেশনের নাম ছিল অপারেশন সিঁদুর। এবং দর্শক, ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে অভিযান শুরু করেছে পাকিস্তান। তাদের অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ামুম মার্সুস, যার অর্থ সীসা ঢালা প্রাচীর। এই অভিযানের আওতায় জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের ২৬টি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। এসব হামলায় অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনী। শুক্রবার রাতে ভারতের বারামুলা থেকে তুজ পর্যন্ত বিস্তৃত এলাকায় এসব হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ভারতের মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তান থেকে চালানো সন্দেহভাজন যে সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল। বারামুলা, শ্রীনগর, অবন্তিপুরা, লাগরোটা, জম্মু, পিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, লালগড়, যাত্রা, জয়সলমীর, বার্মের, তুজ, ওয়ারবেদ এবং লক্ষ্মীনালার কাছে ওই ড্রোনগুলো দেখা গেছে। হামলার সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সংবাদ মাধ্যম জিও নিউজকে তিনি জানান যে ভারত নতুন করে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারই পাল্টা জবাব অপারেশন বানিয়ান মার্সুস। এতে ফাতাহ 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 120 কিলোমিটার। তিনি দাবি করেন, শুক্রবার রাতে ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এদিকে ভারতের দাবি, পিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 120 কিলোমিটার, তিনি দাবি করেন, শুক্রবার রাতে ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এদিকে ভারতের দাবি, পিরোজপুরের একটি বেসামরিক এলাকায় একটি ড্রোন থেকে হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় স্থানীয় অনেক বাসিন্দা গুরুতর আহত হয়েছেন। বিবিসি বাংলা জানিয়েছে, শনিবার ভোর থেকে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর আসছে। বিবিসির সংবাদদাতারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং জম্মু শহর সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন, তবে এই বিস্ফোরণের উৎস শনাক্ত করা যায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের উপর চাপায় ভারত। এরপরেই কিন্তু প্রায় 1 সপ্তাহ অপেক্ষার পর শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ। এই ছিল আজকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী কোনো আপডেট থাকলে আবার আমি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।